পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রানিং স্টাফরা। বুধবার ভোর থেকে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। লোকাল, আন্তনগর, মেলসহ সব ধরনের ট্রেন বন্ধ। ভোর থেকে শত শত মানুষের অপেক্ষা করছে। সকালে ট্রেন না পেয়ে স্টেশন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা। কয়েকটা স্টেপ ফলো করা উচিত ছিল, যে আগে তারা সেলিং প্রসেসটা অফ করে দেওয়া উচিত ছিল। তারপরে একটা আলটিমেটাম দেওয়া উচিত ছিল যে হলো আমরা এরকম ধর্মঘট পালন করব। আর এখন মানুষের একটা ভোগান্তি, প্রায় হাজার হাজার মানুষের, হাজারের অধিক মানুষ আছে। অন্তত আজকের মানুষগুলোর বেশি ভোগান্তি। তারা যদি এই ধর্মঘটটা তুলেও নাই, তো এই 1000 মানুষের তো ভোগান্তিটা তারা নিরসন করতে পারছে না। বাড়িতে যাইতাম, সকাল আমরা 4টার থেকে আসছি, আসার পরে বললো যে 5টার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন এই জ্ঞানদাম চলছে, এখন টিকিট ফেরত নিয়েছে, টাকা ফেরত দিয়েছে। ওরা বললো পরে 5টার পর সিদ্ধান্ত নেওয়ার পরে আসি, তো ওরা তোমার টিকিট বিক্রি করছে, এখন বলছে তার গাড়ি ছাড়বে। সকাল থেকে গোলমাল হচ্ছে, তারপরে এখন ট্রেন গেল না, এখন এই অটো কষ্ট করছে, এখন 400 টাকা ভাড়া। এদিকে সকাল থেকেই রাজশাহী স্টেশনে যাত্রী নিরাপত্তা সহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে। রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে, যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন, কোনো প্রকার টাকা কাটা হবে না বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। অর্ধেক কে দেবে কেন? পূর্ণ মূল্য না, পূর্ণ মূল্য দেওয়া হবে। পূর্ণ মূল্য আপনি আসেন, আমি যাচ্ছি, চলেন, পূর্ণ মূল্য দেওয়া হবে। জয় ক্রিস্টোফার বিশ্বাস, বাংলাদেশের খবর।